শিলার রান্নাঘরে আপনাদের স্বাগত। আজকে আমরা তৈরি করছি ফুলকপির রোস্ট। দেখুন আছে ফুলকপি, টমেটো আর শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা। আর মশলার মধ্যে আছে সাদা তেল, সরষের তেল, এলাচ, তেজপাতা দুটো, চিনি, টক দই, জিরে, হলুদ আর লবণ। আপনারা দেখতে থাকুন এই রেসিপিটা আমরা কিভাবে তৈরি করছি। আপনারাও বাড়িতে তৈরি করে খাবেন। ফুলকপিটা কাটো, আমি মশলাটা বাটি। মশলাটা বাটি জিরেটা আর শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নিচ্ছি আমি। এইভাবে ফুলকপিগুলো কেটে নেবেন ভালো করে ধুয়ে। লঙ্কার গুঁড়ো ভালো করে মিহি করে বেটে নিতে হবে। আমি একদিন বলেইছি। আমার ফুলকপিগুলো কাটা হয়ে গেছে সব। এবার আমি একটু লবণ, একটু হলুদ মাখিয়ে নেব। উনুনটা ধরিয়ে দিলাম, কড়াইটা বসিয়ে দেবো। মশলাটা একটু বেশি পরিমাণে করতে হবে আর কি, কম হলে হবে না। জিরে লঙ্কাটা একটু বেশি। কড়া গরম হয়ে গেছে, আমি এবার সর্ষের তেলটা দিচ্ছি। অল্প সর্ষের তেল আর অল্প সাদা তেল। আপনারা মনে করলে সর্ষের তেল কিংবা সাদা তেলেও করতে পারেন, আবার মিশিয়েও করতে পারেন। তেলটা গরম হয়ে গেছে, আমি ভেজে নেবো কপিগুলো। উল্টে পাল্টে ভাজতে হবে, এরকমভাবে উল্টে পাল্টে ভাজতে হবে। একটু লাল লাল হওয়াতে নামিয়ে দিচ্ছি, হয়ে গেছে। আর অল্প কটা যে ছিল আরেকবার দিয়ে ভেজে নিচ্ছি। অল্প অল্প করে তেলে ভাজতে হবে। কপিগুলো ভাজা হয়ে গেছে, অল্প আঁচে ভাজতে হবে, পুড়ে যেন না যায়। ওই তেলেই সর্ষের তেল দিয়ে দিলাম আর একটু। গরম হয়ে গেছে, তেজপাতাটা দিয়ে দিলাম।
কেটে রাখা টমেটোটা দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে দিলাম। হলুদ দিয়ে দিলাম। একটু টক দইটা ইয়ে করে দাও তো, ওর মধ্যে ফাটিয়ে দাও। ভাত দিয়ে দিই করে সব ফাটিয়ে নেবেন। টক দইটা ফাটানো হয়ে গেছে। এই যে টমেটোটা নরম হয়ে গেছে। জিরে লঙ্কাটা দিয়ে দিলাম, বাটি বেটে রাখা জিরে লঙ্কা দিয়ে দিলাম। নাড়তে হবে যতক্ষণ ভাজা ভাজা না হয়ে যায়, কাঁচা গন্ধটা যতক্ষণ না যায় ততক্ষণ ভাজতে হবে, মশলাটাকে ভাজতে হবে। একটু হলুদ দিয়ে দিলাম। চিনি দিয়ে দেবো। টক দইটা দিয়ে দিচ্ছি। ফিটিয়ে রাখা টক দইটা এবার দিয়ে দেবো। মশলাটা ভাজা হয়ে গেছে, এবার কপিটা দিয়ে দেবো। অল্প আছে, এরকমভাবে বানাতে হবে। কষিয়ে দেখি কপিটা নরম হয়ে গেছে, এবার একটু জল দিয়ে দেবো। আমি এলাচটা বেটে নেব। আমার এলাচটা বাটা হয়ে গেছে, এবার তুলে নেব। একটু জল শুকানো দিয়ে ঢেকে রাখবো একটু। বেটে রাখা এলাচ গুঁড়োটা দিয়ে দিলাম। বেটে রাখা এলাচটা দিয়ে দিলাম। নাড়াচাড়া করে নামিয়ে দিতে হবে। দেখুন কপিগুলো কিরকম নরম হয়ে গেছে, কিন্তু ভাঙেনি। প্রত্যেকটা কপি
একটা কপিও ভাঙিনি। এটা হয়ে গেছে, তৈরি হয়ে গেছে ফুলকপির রোস্ট। নামিয়ে নেব। তৈরি হয়ে গেছে ফুলকপির রোস্ট। আপনারা পুরো রেসিপিটা দেখবেন, ভালো লাগবে। বাড়িতে তৈরি করুন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সাবস্ক্রাইব, ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমাদের শিলার রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ফেসবুক ও ইনস্টাগ্রামে শিলার রান্নাঘর পেজটিকে ফলো করবেন। ধন্যবাদ।